রিয়ান, আমি সুবর্ণা। আমার আরও একটি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আমি আজকে সকাল সকালে ভিডিওটা বানাচ্ছি। কেবল ঘুম থেকে উঠলাম, দেখেই বুঝতে পারছো এখনও নাইট ড্রেস পরা আছি। আর এখন যাব হচ্ছে আমি এখন বাজে 7টা 5 বাজে। এখন আমি আমার মার সঙ্গে যাব হচ্ছে বগুলাতে, কারণ আমার মার শরীরটা প্রচণ্ড খারাপ, পেটে ব্যথা হচ্ছে, তো ডাক্তার দেখাতে যাব। তো সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর চলো দেখতে থাকো কী হয়। তো আমাদের বাড়ি এখানে আজকে কারেন্ট নেই, সারা রাত বৃষ্টি হয়েছে, মানে উঠোনের খুব বাজে অবস্থা। আর এখন আমি রেডি হব, একটু ঘরের কাজ বাজ করবো, তারপরে আমি যাব। তো চলো তোমরা দেখতে। ঘুম থেকে উঠে চা বানিয়েছি আমার জন্য আর আমার ভাইয়ের জন্য, যেহেতু আমার মা এখন খাবে না, মানে খেতে পারবে না, যেহেতু আমার মা পেটে এক্সরে করবে, এই জন্য মা খেতে পারবে না, আমি আর আমার ভাইয়ের খেতে হবে, এই জন্য 2 কাপ বানিয়েছি। তো খেতে আমি এখন রেডি হব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার ডন ভাই, তো এদিকে চা খাচ্ছে, দেখো ওর বডি দেখেছো? তোমাদের যদি একটা কিল মারে না, তোমরা এখন উঠে যাবে। দাঁতগুলো খালি দেখো। না তুমি চা খাও, 2 কাপ বানিয়েছি। এদিকে আমরা খাওয়া দাওয়ার পরে এখন আমি যাব বগুলাতে ডাক্তার দেখাতে, মাকে নিয়ে। তো রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এদিকে আমরা তো রেডি হয়ে গেছি, তারপরে আমার ভাইও আমাদের সঙ্গে যাবে, আমাদেরকে একা একা যেতে দেবে না। উল্টো করে জামা পরেছে, উল্টো করে প্যান্ট পরেছে, দেখো। এদিকে আমার মা বলছে না বাবা যায় না, তো পরে একদিন নিয়ে যাবো, আমি তো ডাক্তার দেখা যাচ্ছে। ও হবে না, ও তাও আমাদের সঙ্গে যাবে। আর এদিকে আমরা রেডি হয়ে গেছি, রাস্তায় যাচ্ছি। আর আমার মার দেখতে পাচ্ছ হাঁটতেই পারছে না। আমার মার মানে কি বলবো তোমাদের, আমার মার এত শরীর খারাপ, মা আমার বুঝতে যায় না, মানে বেশি কিছু না হলে বাট আমার মার বোঝা যায় না। কিন্তু এবারটা মানে কি বলবো তোমাদেরকে, মানে একটু খুব বেশি হয়ে যাচ্ছে পেটে ব্যথা, তো সেই জন্য বললাম চলো এক্সরে করে আসি আমরা। গরম পড়েছে এদিকে, আর কালকে ঝড় বৃষ্টি হচ্ছে, এর কারণে হচ্ছে আমাদের এদিকে কারেন্টও নেই। আর ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো তোমাদেরকে তো বললাম, বগুলা চলেও গেছিলাম। ডাক্তার আসেনি এখনও, বললো যে 12:30টার দিকে আসবে, তুমি 12:30 1টার দিকে আসো। তো এখন আমার মাকে বলেছে তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে একটু সেদ্ধ মেদ্ধ ভাত বসিয়ে খাও, তো তারপরে তুমি একবারে আসো। তো আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম, যেহেতু ডাক্তার তাড়াতাড়ি আসে নাকি, আমার মার শরীরটা প্রচুর খারাপ, তো এক্সরে করবো পেটের, তো সেজন্য গেছিলাম। তো ডাক্তার এখন আসেনি, আমাদের ওখান থেকে বললো যে বাড়ি গিয়ে কটা ভাত টাত খেয়ে তারপরে চলে আসো। তো আমরা এখন বাড়িতে এসেছি, বাড়িতে এসে এখন আমার মার জন্য সেদ্ধ ভাত বসেছি। এত গরম পড়েছে, এদিকে কারেন্ট নেই, আর চুল আমি বেঁধেছি দেখো কী করে। তো এখন আমি স্নান টান করবো, আমার মা খাওয়া দাওয়া করবে, তারপরে আবার যেতে হবে আমাদের বগুলাতে। আর পিছনে লাইটের জন্য দেখো কেমন হচ্ছে কেমন এটা। তো খাওয়া দাওয়া করে আমরা আবার যাব। এদিকে আমি রেডি হয়ে গেছি, আমার স্নান করা কমপ্লিট। আর এদিকে আমি আজকে পুজো দিতে পারবো না, সেই জন্য আমার মা আজকে পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছ স্নান মিনান করে আমার মারও পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে আমরা যাব হচ্ছে তাড়াতাড়ি, আমাদের খুব লেট হয়ে গেছে। আর দেখো বগুলা হসপিটালের সামনে কীরকম জল বেঁধে গেছে, মানে একটা বাজে অবস্থা। আর এইদিকে হচ্ছে একটা কাগজ নাকি যেন জমা দিতে হয়, কোনো একটা স্লিপ জমা দিতে হয়, যেন আমার মা এখানে দাঁড়িয়েছিল আর বললো যে ঠিক আছে হয়ে গেছে তুমি যাও। আর আমরা গেছিলাম হচ্ছে তুষারের এইখানে, আমার মা হচ্ছে এক্সরে করাবে পেটের। আর আমার একটা ভাই এসেছিলো, মানে মার সাথে দিদি বাড়ি এসেছিলো, ওখান থেকে আমাদের কাছে এসছে। আমরা বলেছিলাম বগুলাতে আছি আয়, তো তারপরে আমার বাবানকে নিয়ে এসেছি। দেখো আমার বাবান আমাদের দেখে কি খুশি, তো বাবানকে খাবার কিনে দিলাম, আর বাবান আমাদের সঙ্গে যাবে। তো বাবানকে নিয়ে এসেছি মার কাছে, মার সঙ্গে একটু খেলাধুলা করলো। আর ওদের ওখানেই নিয়ে গেছিলাম, মার কাছে হসপিটালের ওখানে নিয়ে গেছিলাম। আর এদিকে আমার বাবান টিভি দেখছে, দেখো কি সুন্দর। আর এদিকে আমার একটা বান্ধবীকেও ডেকেছিলাম, যেহেতু আমি একা একা ছিলাম ওইখানে মন লাগছিল না, বান্ধবীকেও ডেকে নিয়ে এসেছি যে আয় তুই। আমার বান্ধবীদের বাড়িতেও বগুলা, তো ওর হসপিটালের কাছেই ওর বাড়ি, তো ওখানে আমি ডেকেছি, ও চলে এসছে। আর এদিকে বাবান দেখো মার কোলে বসে কী সুন্দর, আমার মার সঙ্গে কথা বলবে না, ও হচ্ছে মিসকি মিসকি হাসবে, ঠিক আছে। ও মানে প্রথম একজনকে দেখবে। আমার পাপানও খুব দুষ্টু হয়ে গেছে, দেখো আমার মার সঙ্গে কথা বলবে না, হাসবেও না, মানে মিসকি মিসকি হাসবে, ঠিক আছে, কথা বলবে না। আর এখানে একটা কুকুর আছে শুয়ে, এই কুকুরটার জন্য ও বারে বারে খালি দেখাচ্ছে ও কুকুরের সাথে কথা বলবে, কিন্তু আমার মার সাথে কথা বলবে না, এরকম দেখো। আর হাত দিয়ে কি সুন্দর দেখায়, ও খুব পাকা হয়ে গেছে জানা। আর এইদিকে আমরা হচ্ছে এখন যাব বাড়ি, আমার মার এক্সরে হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা বাড়ি। বাড়ি গিয়ে বিকেলে আবার রিপোর্ট আনতে আসতে হবে আমার বগুলাতে। তো কি হয়েছে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো, তারপর একটা নেক্সট ভিডিও আমি বানাবো। আর এদিকে খুব রোদ, প্রচণ্ড রোদ দেখো। আর বগুলার সামনে হচ্ছে হসপিটালের সামনে পুরো জল বেড়ে গেছে, একটা বাজে অবস্থা হয়ে গেছে, পুরো কাদা কাদা জমে গেছে।
তো এই সাইড দিয়ে যেতে হচ্ছে আমাদের। আর এদিকে আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে কারেন্ট নেই, এত গরম পড়েছে, কারেন্টও নেই, তোমাদের কি বলবো। মানে আজকে প্রায় 2 দিন কারেন্ট নেই বাড়িতে আমাদের, ঝড় বৃষ্টির জন্য কারেন্ট চলে গেছে। এর মধ্যে শুয়ে আছি এখন আমি। আর এই ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।